স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিদায়ী সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের তীব্র সমালোচনার মুখে পড়েন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক ব্লিংকেনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, আপনি অপরাধী, আপনি কেন আন্তর্জাতিক আদালত হেগে নেই। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি ইঙ্গিত করেন, যেখানে যুদ্ধাপরাধের বিচার হয়। নিরাপত্তা কর্মীরা হুসেইনিকে জোরপূর্বক কক্ষ থেকে বের করে নিয়ে যান। আরেক সাংবাদিক ম্যাক্স বুলমেনথাল ব্লিংকেনকে প্রশ্ন করেন, মে মাসে যখন একটি চুক্তি হয়েছিল তখন কেন আপনি বোমা পাঠিয়ে দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সমালোচনা করলেও তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ব্লিংকেন শান্তভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশ বিদেশের সমালোচনা চলছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় 46,000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই প্রেক্ষাপটে ব্লিংকেনের সংবাদ সম্মেলনে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।